আল্লাহর সমস্ত দুনিয়াটা গুড়া দিয়া বাইতুল মুকাদ্দেসে নাস্তা খাইতেন। আমার আল্লাহ কয় সুলাইমান, আপনি পানির খাজনা নিতে চান? যান, আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি দক্ষিণ দিকে যান। কোন দিকে? কোন দিকে? দক্ষিণ দিকে। তক্তের মধ্যে বসলেন। সুলাইমান তক্তরে অর্ডার করলেন, যাও দক্ষিণ দিকে যাও। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়। চলে গেলেন 1 ঘন্টা। সুবহানাল্লাহ। চলে গেলেন কয় ঘন্টা? কম গেছে না বেশি গেছে? সেকেন্ডে 1,86,000 মাইল, 60 সেকেন্ডে 1 ঘন্টা। এবার কত মাইল গেছে আল্লাহ পাক ভালো জানে। যাইতে যাইতে চলে গেলেন একদিন। কার কাছে খাজনা নিব? পানির কোনো কিনার নাই, কুল নাই। যাইতে যাইতে চলে গেলেন 1 সপ্তাহ, চলে গেলেন 10 দিন, চলে গেলেন 30 দিন, চলে গেলেন 40 দিন। 40 দিন 40 রাত যাওয়ার পরে তক্তের জবান খুলে গেছে। তক্ত ডাক দিয়া কয়, সুলাইমান, আমি আর যাইতে পারি না, আমার এই মুহূর্তে জিরানের ব্যবস্থা করে দেন, না হলে আমি তক্ত ডুইবা যাই। মজুর এখন সুবহানাল্লাহ। সুলাইমান একটা ডাক দিয়া কয়, তক্ত 40 দিন 40 রাত আসলি, সেকেন্ডে 1,86,000 মাইল। আমরা তো ফানির অফুরন্ত সাগরের মধ্যে আছি। এই তক্তের ওজন হইছে 1,24,000 মন। সুবহানাল্লাহ। 1,24,000 মন। এরে তক্ত, এই মুহূর্তে পানির মধ্যে তোরে কই জিরানের ব্যবস্থা করে দিমু। তক্ত ডাক দিয়া কয়, সুলাইমান, একটা না 40 দিন উঠলাম, আমি আর পারতেছি না, আমার এই মুহূর্তে জিরানের ব্যবস্থা করে দেন, আমার একটু জিরানের ব্যবস্থা করে দেন, না হয় আমি সুলাইমান তক্ত ডুববা যাইতেছি। সুলাইমান ডাক দিয়া কয়, তক্ত রে, তুই তো মরার কথা বলতেছস, সুলাইমানকে তুই জীবন্ত রাখতে চাস না। তক্ত ডাক দিয়া কয়, 40 দিন 40টায় তুরন্ত ভাবে চললাম, একটু আশ্রয় পাইলাম না, বিশ্রাম পাইলাম না। সুলাইমান, এই মুহূর্তে যদি বিশ্রামের ব্যবস্থা না করে দেন, আমি কিন্তু পানির মধ্যে ডুববা যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান একটা ডাক দিয়া কয়, তক্ত, এই মুহূর্তে তোরে কই জিরানের ব্যবস্থা করে দিতাম, বিশ্রামের ব্যবস্থা করে দিতাম। আমার মনে হয় আমার আল্লাহ বলেছে পানির খাজনা না নেওয়ার জন্য। কি করি? বলতে বলতে তক্ত অর্ধেক ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান একটা সেজদা দিয়া কই, আমার আল্লাহ, আপনার হাবিবুল্লাহ নবীর গোলাম হইয়া গেলাম। যেই নবীরে না বানাইলে আমি সুলাইমানকে বানাইতাম না, আমি ওই নবীর গোলাম হইলাম, ওই নবীর নামে একটা কুরবানি দিব, নিয়ত করলাম, আমারে বাঁচাইয়া দেন, তক্তরে বাঁচাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে একটা মাছ বাসা দিয়া তক্তরে উড়াইয়া লাইছে। সুবহানাল্লাহ। তক্তর ওজন কত? 1,24,000 মন। কত বড় মাছ তক্তরে বাসায় লাইছে। এই যেদিন তক্তরে বাসাইছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। 1 ঘন্টা বিশ্রাম করছে। সুলাইমান ডাক দিয়া কয়, তক্ত, বিশ্রাম হইছে নি? হইছে। তো যদি হইয়া থাকে চলো। বলে চলেন। বলে দাঁড়াও, যে মাছটা আমারে বাঁচাইলো, তুমি 1,24,000 মন তক্তরে ফিটের মধ্যে রাখলো এই বিশাল সাগরে, মাছটা জানি কত বড়। সুবহানাল্লাহ বলেন না। কেউ মাছটার নাম জানার দরকার আসেনি। তক্ত ডাক দিয়া কয়, সুলাইমান, বিনয় অবসনে গো মুর্শিদি, বিনয় অবসনে, ও মুর্শিদ ডাকি যে তোমারে, বিনয় অবসনে গো মুর্শিদি, বিনয় অবসনে, ও মুর্শিদ ডাকি যে তোমারে। আমি যেই দিনতে করলাম তওবা দইরা তোমার হাতে গো বাজান, দইরা তোমার হাতে, আমি সেই দিনতে দেহ মন প্রাণ সইবাজি তোমারে গো মুর্শিদি, সইবাজি তোমারে। ও মুর্শিদ
ডাকি যে তোমারে। সুলেমান ডাক দিয়া কয় তক্তরে দাঁড়াও, ওই মাছটার নামটা জেনে নেই। বলে জানেন। এবারে সুলেমান মাছের ভাষা বোঝে কি বোঝে না? বোঝে, সব ভাষা বোঝে সুলেমান। সুলেমান ডাক দিয়া কয় মাছ, আমি চলে যাইতেছি, আমারে বাঁচাইছত, সাতার ভিনের বাদশারে বাঁচাইছস। ইরে মাছ, তোর কি নাম? মাছে ডাক দিয়া কয় সুলেমান, আমার নামটা জানতে চাইেন না। আমার নামটা যদি জানেন আপনি আমাকে ঘৃণা করবেন, আপনি মনে মনে ঘৃণা করবেন। ঘৃণার দরকার নাই, আমার নাম জানার দরকার নাই। বাচ্চা গেছেন রাসূলুল্লাহর নামে কোরবানি দিবেন, দৌড়াইয়া বাইতুল মুকাদ্দাসে যান, যাইয়া কোরবানি দেন। এবারে সুলেমান ডাক দিয়া কয় মাছ রে, আমি নিয়ত করলাম মনে মনে, তুই কেমনে জানস? সুবহানাল্লাহ। একদলে কয় নবী বলে গায়েব জানে না। কি আমার নবী গায়েব জানে কি জানে না? মাছে কয় আমিও জানি। সুলেমানের হুদুদ পাখি কয় আমিও গায়েব জানি। আমার নবীর উটনি কয় আমার নবীর উটও গায়েব জানে। ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও সুলেমান, আমার নাম জানার দরকার নাই, বাইতুল মুকাদ্দাসে যান, যাইয়া কোরবানি করেন। বলে আমি যাইতাম না, তোর নামটা ক, তোর নামটা জানাবো দরকার। তুই জানি কত বড় মাছ, আমার 1,24,000 মনের তক্তরে বাঁচাইলি, সুলেমানকে বাঁচাইলি। মাছ রে, তোর নামটা বহুত দরকার। আমি যাইয়া তাওরিকের মধ্যে লিখা দিব, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তোর নাম জানবো। জোরে কোন সুবহানাল্লাহ। মাছে কো নামটা জানা কি এতই জরুরি? বলে হ্যাঁ বল। মাছে ডাক দিয়া কয় সুলেমান, আমি হইলাম দারখিলা মাছ। কি মাছ? এক একটা মনে হয় কয়েক হাজার টন। কি মাছ? আর জোরে কয় না কি মাছ? নামে তো দারখিলা। আল্লাহু আকবার কোন যায় না? তক্তের ওজন 1,24,000 মন মাছ দারখিলা। ও মাবুদ, বিচার করিবা তুমি ময়দান হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলারে। মাওলারে তোর পাক নামের দোহাই, তুমি সারা গুর নিদানে, তুমি সারা গুর নিদানে পাপীর বান্ধব নাই দয়াল মাওলারে। সুলেমান একটা ডাক দিয়ে কয় দারখিলা রে, ও দারখিলা, তুই কি সাগরের মাঝখান না কাছায়? আমি সেকেন্ডে 1,86,000 মাইল আসলাম। কথা বুঝতেছেন না? সেকেন্ডে 1,86,000 মাইল আসলাম, 40 দিন 40 রাত আসলাম। কত দূরে গেছি আমি নিজেও জানি না। সুলেমান বলতেছে দারখিলা, তুই কি সাগরের কাছায় না মাঝখানে? সুবহানাল্লাহ কন্যা। দারখিলা কয় সুলেমান, আমি মধ্যখানের খবর জানি না, আমি ছোট্ট মাছ, আমি সাগরের কাছে আছি। কাছে আল্লাহু আকবার। একটু যদি দূরে যাই বোয়াল মাছ লাগবে না, শৈল মাছে খাইয়া লাগবে। আমি এখনো সাগরের কাছে। সুলেমান ডাক দিয়া কয় আল্লাহ, আজকে 40 দিন 40 রাত, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসলাম। আমি বলে এখনো সাগরের কাছায়, আমার পানির দরকার নাই, খাজনার দরকার নাই, আমারে বাঁচাইয়া দেন, তক্তরে বাঁচাইয়া দেন। আল্লাহর নবীর কদমে সেজদা দিয়া পয়রা কাঁদতেছে। আর কান্দা যখন মাথা খুলছে, মাথা উঠাইছে, চোখ খুলা দেখতেছে বাইতুল মুকাদ্দাসে আছে। যেদিন নবীর মহব্বতে একটা কোরবানি দিছে রে, সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ দিন, শুক্রবার।
নারে রিসালাত শুহাদায়ে কারবালা পীরজাদা সৌরভ হোসেন জালালী সাহেব নারে তাকবীর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। অনেকে বলতে চায় যে ইমাম হুসাইন 10 মুহররম শাহাদাত হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়েছে। নাউজুবিল্লাহ কর। 10 মুহররমের কারণে ইমাম হুসাইনের মর্যাদা বাড়ে নাই, বরঞ্চ ইমাম হুসাইনের কারণে 10 মুহররমের মর্যাদা বেড়েছে। কারণ আল্লাহ ঘটনা ঘটায়, সিদ্ধান্ত আগে, ঘটনা পরে। আমার আল্লাহ এই যে মুহররমের মধ্যে ইমাম হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করাবে, এটা সিদ্ধান্ত এখনকার না, সিদ্ধান্ত তখনের, ঘটনা অনেক পরে। যেরকম সুবহানাল্লাহ। মুহররমে কি কি হবে এই সিদ্ধান্তগুলা কোটি কোটি বছর আগে আল্লাহ নিছেন, এবং সর্বশেষ মুহররমের 10 তারিখে যে ঘটনা ঘটেছেন এটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে ওই কারবালার প্রান্তরে মরুর বুকে ফুরাত নদীর ফারে আহলে বাইতের সদস্য নারী পুরুষ 72 জন আর ইয়াজিদি সৈন্যরা আব্দুল জিয়াদের নেতৃত্বে 26,000 22,000 মতান্তরে 82,000 সৈন্য নিয়া ইমামে মকামে আলীকে বিনা দোষে বিনা অপরাধে মাসুম বাচ্চা আলী আসগর সহ প্রত্যেকের শহীদ করে দিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে ইমানদারেরা হুসাইনি প্রেমিকরা এই ঘটনায় ব্যতীত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? একদিন নবী মুস্তাফার কান্দে নবীজির ছেলে হযরতে ইব্রাহিম, নবীজির ছেলে, সব ছোট ছেলে। নবীজির 4 জন ছেলে ছিল। বলেন কয়জন? কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। ইব্রাহিম নবীজির কান্দে। ইব্রাহিমের চেহারা, সুরাত সেম দয়াল নবীজির মতো। সুবহানাল্লাহ বলেন না? একদম নবীজির চেহারা, এত সুন্দর। ইব্রাহিমকে নবী অনেক ভালোবাসতেন, কান্দে নিয়া ঘুরতেন। প্রত্যেক ছেলে 1.5 বছর 1 বছর ইন্তেকাল, কিন্তু ইব্রাহিমের মহব্বত আমার আল্লাহ ইব্রাহিমকে নিতেও পারতেছে না, দিতেও পারতেছে না। 4 বছর পর্যন্ত ছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু ইব্রাহিমকে যদি জীবিত রাখি নবী বানাইতে হবে, কারণ নবীর সন্তান নবী হবে, এটা আল্লাহর কওল। কিন্তু আমি তো আপনাকে শেষ নবী ঘোষণা দিছি, আপনার পরে কোনো নবী নাই। নবী গো, ইব্রাহিমকে যদি রাইখা দেই নবী বানানো লাগবে, এই জন্য 4 বছর বয়সে ইন্তেকাল করাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কান্দে ইব্রাহিম, এমন টাইমে জিবরাইল আইসা কয় সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নূর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কয় নবী গো, আপনি কি ইব্রাহিমকে চান না হুসাইনকে চান? তখন হুসাইন দুনিয়াতে নাই, হুসাইনের মার বিয়াও হয় নাই, অর্থাৎ আম্মাজান ফাতেমার শাদিও হয় নাই। তাহলে হুসাইন এখানকার না, হুসাইন নবীজি যখন হুসাইন তখন, নবীজি যখন হুসাইন তখন। নবীজি কো হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহু আকবার কোন। আমার নবী বলতেছেন যিকরুল ইবাদাতুন হুসাইন। আল্লাহু আকবার। হুসাইনের দিকে তাকানো ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ,
আমার আব্বা তো সিদ্দিক আকবর, তো সিদ্দিক আকবর সবসময় মাওলা আলীর দিকে তাকাইয়া থাকতেন। আরে সিদ্দিক আকবর হইছে মাওলা আলী আহলে বাইতকে ভালোবেসে, সুবহানাল্লাহ বলেন। তো মা আয়েশা কয়, আমার আব্বার মুখ থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, আমার সিদ্দিক আকবর কয় আয়েশা শোনো আমার নবী বলেছেন। তো আম্মা জান আয়েশা কয়, আব্বা আপনি সব সময় আলীর দিকে তাকাইয়া থাকেন কেন, আলীর হাতে চুমু দেন কেন? আমার সিদ্দিক আকবর বলে, আয়েশা তুমি শোনো, আমার নবী বলেছেন আলীর দিকে তাকাইয়া থাকাটা ইবাদত, সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলীউল মুরতুদা আমাদের ইমাম। নবীজি বলছেন আলী এমন একটা জিনিস, আলী হচ্ছে ইমানের মাপকাঠি। হযরতে মাওলা আলীর কথা শুনলে যাদের মুখ হাসবে তারা ইমানদার, আর মাওলা আলীর নাম শুনলে যারা মুখ বেজার করবে তারা বেঈমান, খারেজি, ঘোষণাকার। এই জন্য আমার নবী বলতেছেন যিকরুন আলিয়ুন ইবাদাতুন, আলীর দিকে তাকানো, সুবহানাল্লাহ কইতেন না, ইবাদত। যিকরুন হুসাইন ইবাদাতুন, আমার নবী বলতেছেন হুসাইনের দিকে তাকানো ইবাদত। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল কি কইতে চাও? বলে আল্লাহ কয়, বন্ধু আপনি কি হুসাইনকে চান না ইব্রাহিমকে চান? তখন হুসাইন দুনিয়াতে নাই। আমার নবী ইব্রাহিমকে কান্দা থেকে রাখলেন, মাটির মধ্যে রাখলেন। কয় জিব্রাইল কয়, ও হুসাইন, ও দয়াল নবী গো, আপনি বলেন কি চান? আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল জেনে নাও আমি আমার হুসাইনকে চাই। এ হুসাইন কে? হিন্দুরা ন, খ্রিস্টান ন, এ তৌহিদি জনতা, এ খারিজির গোষ্ঠী, এ সালাফির গোষ্ঠী, যারা এখনো বলে ইমাম হুসাইন নাকি দোষী। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইনের মহব্বতে রোজা রাখা হারাম। এরা কি হুসাইন প্রেমিক না ইয়াজিদের প্রেমিক? এরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়াজিদকে নির্দোষ বলে। কিছু ফিসাব আছে বাংলাদেশে, এই ফিসাবেরা কয় ইয়াজিদ হাদিসের ভান্ডার, ইয়াদিস ইলমের ভান্ডার, ইয়াদিস 100 রাকাত নামাজ পড়তো। এরা ইয়াজিদের প্রেতাত্মা, দাড়ি আছে, টুপি আছে। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়াল হুসাইনের প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান, ঠিক কি না? আল্লাহর নূরে নবী ভয়দা কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। এ শুক্রবার অনেক কথা আমার হুজুরও দেখলাম আলোচনা করছে, আমি চুমুক 2-4টা কথা বলবো। শুক্রবার জুমার নামাজের আজান দিছে, আজান শুনিয়া ইয়াজিদি সৈন্যরা 500 সৈন্য হুসাইনের কাফেলাতে এসে গেছে। সুবহানাল্লাহ। হুসাইন খুতবা দিতেছে আর মনে মনে একটু আনন্দিত হয়েছে, যাক আল্লাহ 500 লোকের রহমত করছে। সুবহানাল্লাহ বলেন না। এবার হুসাইন খুতবার পরে আজান দিয়া নামাজ পড়লেন, আজান দিয়া খুতবা পড়া নামাজ পড়লেন, সালাম পিরাইয়া দেখতেছে ওই 500 লোক আবার ইয়াজিদের তাবুতে চলে গেছে। যখন নাউজুবিল্লাহ। এমন টাইমে মা শাহর বানু কয়, হুসাইন স্বামী গো, আজকে 10টা দিন তাবুর মধ্যে পানি নাই, আমার 6 মাসের শিশু আলিয়াস ঘরের জিহ্বা শুকাইয়া গেছে। স্বামী গো, ওরে স্বামী লইয়া কুলে, ওরে ভতিহারা করলো রে আমায় এই না আবু মন্ডলে রে, কান্দে রে সকিনা বিবি রে। আল্লাহু আকবার। শাহরবানু ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে 10 দিন তাবুর মধ্যে পানি নাই, ছোট্ট শিশু আলিয়াস ঘরের জিহ্বা শুকাইয়া গেছে। ইয়াজিদি সৈন্যরা আপনাকে না দুশমন মনে করে, দোষী মনে করে, কিন্তু আলিয়াসগড় 6 মাসের শিশুর তো কোনো দোষ নাই। আপনি একটু যান, যাইয়া তাবুর কাছে বলেন যে আমার আলিয়াসগড়কে দেখাই একটু পানি দেন।
আমার ইমামে আলী মুকাম কয় শহর বানু গো, তুমি তাদেরকে চিনো না, তারা বেঈমান না ফরমান। তারা যদিও নামে মুসলমান, আসলে তারা বেঈমান, তারা পানি দিবে না। স্ত্রী অনুরোধ করে বলতেছে, স্বামী গো একটু যান, যাইয়া দেখেন না। 6 মাসের শিশুরে ওই তাবুর কাছে নিলেন, নিয়ে ডাকতেছে আব্দুল্লাহ জিহাদের, ও মারওয়ান, ও সীমার, ও খুলিব জিয়াদ, ও বায়দা, ডাক দিয়া কয় তোদের সাথে আমার না দুশ্মনী, আমার 6 মাসের শিশুর সাথে তো কোনো দুশ্মনী নাই, দেশটারে একটু এক ফোঁটা পানি আমার ছেলেকে। এই কথা বলতে দেরি একটা নাফরমান, তার নাম হলো খুলিব ইয়াজিদ, 30 হাত দূর থেকে একটা তীর মারছে, ইমাম আলী আসগরের গলা দিয়া তীরটা ঢুকে গেছে। তীরটা টান দিছে, আলী আসগরের কেল্লা মোবারক টালিদা হয়ে গেছে। এক হাতে দেহ মোবারক, এক হাতে কেল্লা মোবারক, রক্ত গুনা দাবরির মধ্যে লাগায়, রক্ত গুনা মুখের মধ্যে লাগায় ডাকছে, নানা গো, নানা গো। আপনি নানা খুশি হয়েছেন গো নানা, নানা গো, আমার আলী আসগরের রক্ত আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। শহর বানুর কাছে যাইয়া কই, শহর বানু গো, তোমার আলী আসগরকে পানি খাওয়াইছি, এমন পানি খাওয়াইছি গো শহর বানু, জীবনে আলী আসগর আর পানি চাইবে না। এই দৃশ্য দেখলেন 18 বছরের যুবক আলী আকবর। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা হুজুর, আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমি আজকে বাধা দিতাম না রে ফুট। এবারে ইমাম আলী আকবর, যার চেহারা হুবহু মাওলা আলীর মতো, তলোয়ারটা লইয়াম যুদ্ধের মধ্যে গেলেন, যাইয়া 500 থেকে 600 কাফেরকে হত্যা করলেন, দৌড়াইয়া তাবুর মধ্যে আসলেন, ডাক দিয়া কয়, মাগো মা, 500 থেকে 600 কাফেরকে জাহান্নামে পাঠাইছে। মাগো এক ফোঁটা পানি যদি দাও মা, 22,000 সৈন্য চোখের নিমিষে শেষ করে দিব। শহর বানু পড়ে হুসাইনের পায়, পানির পিপাসা মায়ের দুগ্ধ শুকাইয়া যায়। ওরে পানির পিপাসায় মায়ের দুগ্ধ গেল শুকাইয়া রে শুকাইয়া, ওরে কানছিল মা আজগর কোলে লইয়া। ওরে কারবালারি কথা কইতে যাইরে হৃদয় ফাটিয়া রে ফাটিয়া, ওরে কানছিল মা আজগর কোলে লইয়া। সর্বানু একটা ডাক দিয়া কয়, আলী আকবর, পানি যদি থাকতো বাবা, আমার আলী আসগর শহীদ হইতো না। যা যা যা, এ পানি সাইস্তার ভূত, জান্নাতে নানা মোস্তফা জান্নাতে কাউসার লইয়া দাঁড়াইয়া রইছে। আম্মার জিহ্বাটা একটু চোষণ দাও, আম্মার জিহ্বাটা একটু চোষণ দিলেন, চোষণ দিয়ে আবার কারবালার প্রান্তরে গেলেন, আবার 600-700 কাফেরকে জাহান্নামে পাঠাইয়া ইমাম আলী আকবর শহীদ হইয়া গেছে। ওরে ফুরাত নদী বন্ধ করলো কম যাতে জিদায়, ওরে নবীর আওলাদ শহীদ হইল দস্তে কারবালায়, ওরে নবীর আওলাদ শহীদ হইল দস্তে কারবালায়। ফুরাত নদী বন্ধ করলো কম যাতে জিদায়, নবীর আওলাদ শহীদ হইল ফানি ফানি করিয়া রে করিয়া, ওরে কানছিল মা আজগর কোলে লইয়া। ওরে কারবালারি কথা কইতে যাইরে হৃদয় ফাটিয়া রে ফাটিয়া, কানছিল মা আজগর কোলে লইয়া। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার ইমাম কাশেম আসলেন, আইয়া কয়, চাচা গো, চাচা যান, আমি আর সহ্য করতে পারতেছি না চাচা। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজা, আমি আমার জীবন দিব, তোমাকে আমি যুদ্ধে যেতে দিব না। কাশেম কয়, চাচা কেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজা আমার বুকে আয়, আমার কাশেম তোমাকে যেতে দিতে পারি না, কারণ তুমি আমার ভাই হাসানের আমানত। সুবহানাল্লাহ। ইমাম কাশেম ডাক দিয়া কয়, চাচা আমি আর কিছু মানব না, যেই পথে আমার ভাই আলী আকবর, আমার ভাই আলী আসগর গেলেন, আমি কাশেমও সেই পথে যেতে চাই। ইমাম হুসাইন কাঁদতেছেন। হঠাৎ করে ইমাম কাশেম বাহু থেকে একটা চিরকুট নিলেন,
একটা চিঠি নিলেন, চিঠি নিয়ে হাসানের হুসাইনের হাতে দিলেন, হাতে দিয়া কয় চাচা যান, এতদিন আমি চিঠিটা আপনাকে দেই নাই, কারণ আমার আব্বা বলেছেন পুত্রে যখন দেখবা শেষ অন্তিম মুহূর্ত চলে এসেছে তখন তোমার চাচার কাছে দিবা, তার আগে সিরকুট খুলবা না, এই চিঠি তুমি পড়বা না বাবা, এই চিঠিটা আমার ভাইকে তুমি পৌঁছাইয়া দিবা। এবার ইমাম কাসেম ডাক দিয়া কয় চাচা গো, আমার মনে হয় আমার অন্তিম মুহূর্ত, আপনি চিঠিটা নেন। ইমাম হুসাইন চিঠি খুললেন, চিঠির মধ্যে লেখা 22 হুসাইন, আমরা 2 ভাই ছিলাম, জোরের কবুতর 2 ভাই ছিলাম, ইয়াজিদের দ্বারা, শিমারের দ্বারা, মারওয়ানের দ্বারা, ময়মুনা কুটনাবুড়ির চক্রান্তে জায়দা বুঝতে পারে না এই ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভে আমার বিষ খাওয়াইছে। ভাইও জায়দাকে আমি ক্ষমা করে দিলাম, আমার আল্লাহও যেন ক্ষমা করে দেয়। আমার কাসেমকে তোমার আনামতে রেখে গেলাম, তোমার আমানতে রেখে গেলাম, যদি পারো তোমার মেয়ে সকিনার সাথে আমার ছেলেকে শাদি দিও। সুবহানাল্লাহ। হুসেন কান্দে কান্দে, আমার দাইকে দিল সুখে কি জ্বালা বুকে, একবার যাও দেখিয়া দয়াল নবী গো, কোন বরানে নানা রইয়া বলিয়া। হুসাইন কান্দা কয় লালা গো, লালা গো, লালা গো। সকিনাকে ডাক দিলেন, সকিনা গো আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে, এখন আমি তোমাকে কাসেমের সাথে শাদি দিব, তুমি কি প্রস্তাবে রাজি? মা সকিনা কো আব্বা রাজি। কারবালার মাঠে আহলে বাইতের সদস্য ইমামে আলী মুকাম কাসেম এবং সকিনার শাদি দিলেন। শাদি দেওয়ার পরে বাবা কাসেম মা সকিনার কপালে একটা চুমু দিয়া কয় সকিনা গো, আমাদের বিয়ে হলো কারবালায়, আমাদের বাসর হবে জান্নাতে। যুদ্ধ নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, কারবালায় গেলেন। কিতাবে লেখছে 1 থেকে 1,500 কাফেরকে হত্যা করেছে, শহীদ জাহান্নামে পাঠাইয়া ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। এমন টাইমে চতুর্দিকে আকাশে বাতাসে আজানের ধ্বনি, আসরের নামাজের আজান। কেউ নাই আর, একমাত্র জয়নাল আবদিন অসুস্থ, ছোট, তলোয়ার লইয়া কাঁপতে কাঁপতে 100-র উপরে জ্বর খাব্বা। আব্বা গো আব্বা, আমিও যুদ্ধে যাব, অনুমতি দেন। হোসেন জড়াইয়া কাঁদতেছে, পুত্রে পুত মইরো না রে জয়নাল, ও জয়নাল তুমি জয়নাল মইরো না, ওগো তুমি জয়নাল গেলে গো মারা, আমার নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটি আর যায় গো শুনিলে তার ঘটনা। ইমাম হোসেন জয়নালের মাথায় হাত দিলেন, পুত্রে তোর দরকার আছে রে ভূত, তুই মরলে চলবে না, আমার নবীর আওলাদ থাকবে না, বংশবাদী জ্বলবে না, তুমি থাকো। আব্বা হুসাইন তোমার মাথায় হাত দিয়া দোয়া করলাম, কিয়ামত হয়ে যাবে, কাফেরের গোষ্ঠী তোমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। এই কথা বলেন যুদ্ধে নবীজির পাগড়ি মোবারক খুলে ফেললেন, নবীজির জুব্বা মোবারক খুলে ফেললেন, নবীজির কমর বাঁধ খুলে ফেললেন, যুদ্ধের সমস্ত পোশাক ইমাম হোসেন খুলে ফেললেন, গায়ের মধ্যে একটা গেঞ্জি, শরীরের মধ্যে সালোয়ার, দুলদুল গোড়ার মধ্যে দললেন, চল দুলদুল গোড়া, আমরা যুদ্ধের কাছে যাব, তাবুর কাছে যাব, ইয়াজিদি সৈন্যদের কাছে যাব। সমস্ত সৈন্যরা যন্ত্র নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইমাম হোসেন তাদের কাছে গেলেন, তাদের কাছে যাইয়া কয়, ইয়াজিদি সৈন্যরা শোনো, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করতে আসি না, যুদ্ধ করব না। এই মুহূর্তে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব। কয়টা?
আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো করবে না হোসাইন, আমি তোমাদেরকে নিজে কেল্লা দিয়ে দিব। দুলদুল গোরাকে দাঁড় করাইয়া 22,000 সৈন্যকে প্রশ্ন করতেছে, তোমরা আমার প্রশ্নগুলোর উত্তর দিবা তো? 22,000 সৈন্য বলে, হুসাইন উত্তর দিব, তুমি প্রশ্ন করো। হুসাইন এক নম্বরে বলতেছে, তোমরা যে আমার আলী আসগরকে হত্যা করলা, শহীদ করলা, আমার কাসেমকে শহীদ করলা, আমার আলী আকবরকে শহীদ করলা, আমাকে হত্যার জন্য উলঙ্গ তরবার নিয়ে দাঁড়ায় রইছো, আমার অপরাধটা কি? আল্লাহু আকবার কর। আমি কোন দোষ অপরাধী? আমি ফুড়ে ফুড়ে হইলাম সারা, ও দয়াল দুঃখবি নেশু, দুঃখবি নেশু একরতি খেনবা করছিলাম ফিরিতি, ফিরিত কালে বলেছিলে মুর্শিদ, ফিরিত কালে বলেছিলে ভুলবে না গো জীবন গেলেও, এখন কারে পাইয়া গেলা সাইরা জালালি, কারে পাইয়া গেলা সাইরা হইবে আমরা কোন গতি, কেনবা করছিলাম ফিরিতি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সৈন্যরা শুধু বলো আমার অপরাধটা কি? আমি কি জুলুম করছি? আমি কি ক্ষমতা দখল করতে আসছি? আমি কি জিনা ধরা খাইছি? আমি কি গদি দখল করতে আসছি? আমি তো বিনা দাওয়াতে আসি নাই। হুজুর ওই ছেলেটা কি নাম না, সিনা গজনলা কইল, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেগি হো বোলা গায়া হো। 1300 চিঠি দিছ আমাকে, 1300। এই জন্য শিয়ারা কাফের, এই জন্য শিয়াদের আত্মনাদ বুঝবে না। এই হারামজাদারা আহলে বাইতকে দাওয়াত দিয়ে নিছে, 40,000 মুরিদ হইছে মুসলিমের কাছে। মুসলিম যাইতে 1 সপ্তাহের ভিতরে 40,000 কুফার মানুষ মুরিদ হইয়া গেছে। কি 40,000-এর ফি, মুরিদের ফি? সোজা কথা, মা কথা সোজা কথা। সালাম পিরায়া দেখে 2 ছেলে ছাড়া আর কেহ নাই, এই লোহির মুরিদিয়ারি এই শিয়া। এবার যখন আহলে বাইতকে নিয়ে যাইতেছে, এরা মনে মনে কাঁদতেছে। মা সকিনা কয়, তোদেরকে অভিশাপ দিলাম, কিয়ামত পর্যন্ত হাই হোসেন কইয়া কানবি, এই কান্না আল্লাহর দরবারে বুঝবে না। কানতে পারবে, হাই হোসেন কইতে কাম হইতো। শিয়ারা যেমন জাহান্নামী, খারিজিরাও তেমন জাহান্নামী। শিয়ারা আহলে বাইতকে বেশি সম্মান দিতে যাইয়া সিদ্দিক আকবরকে কাফের বলে, সাহাবাদেরকে গালিগালাজ করে, আর খারিজিরা সাহাবাদেরকে ইজ্জত দিতে যাইয়া আহলে বাইতের মর্যাদা অক্ষুণ্ণ করে। এই জন্য খারিজিরাও কাফের, শিয়ারাও কাফের। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শরীয়তে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে গনি আমাদের মাথার তাজ। আর তরিকত, হাকিকত, মারেফাত, ঈমান, আকীদা, আমল সবকিছু আহলে বাইত। আহলে বাইত ছাড়া কোনো ঈমান নাই। তরকারির মধ্যে লবণ দেয় না, বেটার মেজাজ খুব খারাপ। আরে আছে না এরম না হওয়া যাইতে, বেটা কথা কথা বোর গায়ে হাত তোলে, আছে নিও। এক বেড়া ডেট করি বউ ফিরে, কিও কয় বেশি সুবিধার না ফিটলে ঠিক থাকে না। আসলে আবার কিছু অজাইতে বেরিয়ে তো আছে।
তো ডেট করে ফিটে প্রতি বৃহস্পতিবারে অন্যায় থাকলেও ফিটবো না থাকলো এটা ডেটের ফিটা এমন অজাইতে বেড়াইতে আসেনিও লানত মহিলাদের গায়ে হাত তোলা যাবে না এটা নবীর শিক্ষা না বুঝাইতেছি তো এতে বেড়ায় গাছ কামের কাজ করে আর কি গাছ কাজ কাটে কষ্টের কাজ না তো বেচারা কষ্টের কাজ করে গরমকালে কারণও নাই এবারে দুপুরে ভাত খাইতে আইছে রফিকায় কাঠ কাটতে গাছ কাটতে আইছে অন বোর আইনছে একা লবণ দেয় কি করে না আজ যদি ফিটবো এটা কি ডেট সারা ফিটবো না আমার কথা কয় না লবণ যে দেয় না বেড়ার তো মেজাজ খারাপ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা রফিকা তো গাছ কাটিয়ে আইছে তার মেজাজ তো খুব খারাপ হয়েছে তো বেড়ি একা লবণে দেয় না এমনি গরমে সরমে বেটার অবস্থা খারাপ আরো মুখে দিয়ে আবার দিয়েছে তাই আজ যে ডেট নাই ডেট সারা ফিটছে এবার অপরাধটা কি লবণ দিছে না আচ্ছা এবার আরেকদিন আইসে কাম করে আজও ডেট আজ যা বৃহস্পতিবার না আজ যা ধরেন না শনিবার এবারে এমন লবণ দিছে এক প্যাকেট আজ যা ফিট থেকে আবার ডেট লাগবো ডেট সারা ফিটা তাহলে তরকারির মধ্যে লবণ বেশি দিল ঝামেলা কম দিল আহলে বাইত এমন একটা জিনিস আহলে বাইতকে অসম্মান কইরা একদল খারিজি অর্থাৎ লবণ দেয় না আর আরেক দলে লবণ বেশি দিয়া এডি হলো শিয়া লবণ বেশি দিল অসুবিধা না দিল অসুবিধা আহলে বাইত সাহাবায়ে আজমাইন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা উনি মহিউদ্দিন মহিউস সুন্নাহ গাউস পাক হুজুর গাউস পাক বলে হে দুনিয়ার মানুষ শোনো আমি আমার নানা মুস্তাফার গোলাম মুস্তাফার গোলাম এখন গোলাম কইলে অনেকে শিরকের ফতোয়া দিব আরে আহম্মক গোলাম অর্থ অনেক আমরা এক অর্থে রাসূলুল্লাহর গোলাম এক অর্থে আল্লাহর গোলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর গোলাম যেই অর্থে রাসূলুল্লাহর গোলাম সেই অর্থে না আমরা রাসূলুল্লাহর মেজাজি গোলাম হাকি গোলাম কার আল্লাহ যেমন লোকমান নবী বিদেশ ছিলেন না আপনি বিদেশে গেছিলেন না বাড়িতে ফোন দিতেছে মাগো দোয়া করেন আমার মালিকটা খুব ভালো কয়নি তো কেমন বালারে ভূত কয় বেতনও দেয় বোনাসও দেয় ছুটিও দেয় মা মালিকটা খুব বালা এ কথা কয়নি ও মাত্র আল্লাহ একমাত্র মালিক হচ্ছে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন তখন এটা কোন মালিক আজ পর্যন্ত কে শিরকের ফতোয়া দিছিনি না এটাও মালিক এটা মেজাজি আমার নবী মনিব এটা মেজাজি হাকিকি মনিব হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না এবার দেখেন এই জায়গাটা কি খাস জায়গা নেই লোকন ভাই কাজ জায়গা এটা হুমায়ুন চেয়ারম্যানের জায়গা এটা দলিল আছে না হুমায়ুন স্যার লোকমান ভাই কইছে কাজ জায়গা ভাই এটা হুমায়ুন চেয়ারম্যান আমরা তো একটা শেরেক করলেছেন এখন উপায় কি কোন শেরেক করছেন আল্লাহ নি দিছে দলিল কি আল্লাহ নি দিছে দলিল কি আল্লাহ নি দেয় এখন জবাব কি লোকমান ভাই যে কইলো হুমায়ুন মাই এটার মালিক টাটকা শেরেক হইছে এবারে বলেন আপনারা নাও আসমানের মালিক কে আল্লাহ এই তো করে জিজ্ঞেসি লোকমান ভাই কইব জমিনের মালিক কে আল্লাহ এবার তো মুনাফিক কইছেন মুনাফিক কারে কয় এক মুখে যে দুই কথা কয় একটু আগে কইল হুমায়ুন মালিক এখন আবার কয় আল্লাহ মালিক এখন লোকমান ভাই ওয়াজে আইলো বুঝো লোকমান ভাই ওয়াজে আইছে ঈমানকে শুদ্ধ করার জন্য জালালি বানাইলা দিলাম শিরকি লোকমান ভাই ঈমানকে পরিশুদ্ধ করার জন্য আহলে বাইতের মাহফিলে আসছে জালালি বানাই দিলাম মুনাফিক আমি মুনাফিক বানাইছি না প্রথমে কইছে হুমায়ুন মালিক তারপরে কইছে আল্লাহ মালিক তাহলে আল্লাহর জমি যেইভাবে হুমায়ুন মালিক হইলে শিরক আকবর আবার দুই কথা কইয়া হইয়া গেছে মুনাফিক এখন মূলত আজ পর্যন্ত এই যে জায়গা জমিন আমাদের নামে দলিল আছে কি নাই আমাদের নামে যে জায়গা জমিন কোরআনের কোনো রেফারেন্স আছে নাই কোনো দলিল নাই এই আমরা যেইভাবে আল্লাহর জায়গার মালিক এটা শিরক না
এটা শিরক না। জাগার হাকিকি মালিক হলো আল্লাহ, মেজাজি মালিক আমরা। এই জন্য আল্লাহর মাখলুকাতের মেজাজি মালিক রাহমাতুল লিল আলামিন, হাকিকি মালিক হলো আল্লাহ। দুনিয়ার জাগার মালিক আমি হইয়া গেলাম, শিরক না। আল্লাহর বেহেশতের মালিক নবী হলে কেমনে শিরক হয়? এই জন্য আমরা যেইভাবে জাগার মালিক, আল্লাহর রাসূল এইভাবে জান্নাতের মালিক। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ কয় খায়রান কাসীরান, সব আমি রাসূলুল্লাহর কদমে দান করে দিছি। এবার দেখেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। খারজি হওয়া যাবে না। খারজিরা হচ্ছে আহলে বাইত বিদ্বেষী, আর শিয়ারা হচ্ছে সাহাবী বিদ্বেষী। তো গাউসে পাক বলতেছেন আমি হচ্ছি মহিউদ্দিন মহিউস সুন্নাহ। হুজুর আপনার আব্বা আম্মা নাম রাখছে আব্দুল কাদের, তা আমনে মহিউস সুন্নাহ কিভাবে? হুজুর কয় আমার নবীর আমার নানা মোস্তফার সব সুন্নত আমি জিন্দা করছি। সমস্ত সুন্নাত জিন্দা করার কারণে আমার নাম মহিউস সুন্নাহ। হুজুর তো আপনি মহিউদ্দিন হলেন কিভাবে? মহিউদ্দিন কিভাবে? আপনার আব্বা আম্মা তো রাখে নাই কখনো। আমি একদিন তন্ত্র বাজারের মতো দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি আর কি, তন্ত্র বাজারের মসজিদ আছে না, ইমাম সাহেব কই? এবার আইতো ইমাম সাহেব, এ তো গাউসে পাক সাকালাইন বগদাদের মসজিদের খতিব। আমি বগদাদের মসজিদে শুক্রবারে যাইতেছি নামাজ পড়াইতাম, এমন টাইমে দেখতেছি ওই যে সাইবুল লাগবার হিন্দি সমান বাস অ্যাক্সিডেন্ট হয়। ওই যে জায়গাটার মধ্যে সব সময় দূষিত জায়গা, হ্যাঁ দূষিত জায়গা। আমার মাদ্রাসার সামনে যে প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চাক্কা ফুটে। তো এরকম একটা জায়গার মধ্যে একটা লোক অ্যাক্সিডেন্ট করে আড়া মারা হুতি রইছে। আচ্ছা, তো মানুষ হিসেবে আমার দায়িত্ব কি? এই মানুষটাকে ধরবেন না? একটা মানুষ মরে যেতেছে, ধরবেন না? তো গাউসে পাক দেখতেছে লোকটা হাত লড়ে না, ভাও লড়ে না, শুধু জিহ্বাটা লড়ে, এমন অসুস্থ, এমন মুমূর্ষ। ওই লোকটা চোখের ইশারা দিয়ে আব্দুল কাদেরকে ডাকতেছে। আব্দুল কাদের গেলেন, যাইয়া আব্দুল কাদের দৈত্যে দেরি, লোকটা সুস্থ হইয়া গেল। আব্দুল কাদের জিলানি কমা, তুমি কেডা? এতক্ষণ দেখলাম আড়ামরা, এখন যে সুস্থ। হুজুর আমি মানুষ না। ওমা তো তুমি কেডা? আমি হইলাম দিন ইসলাম। সুদে ঘুষে অন্যায় অবিচারে রাহাজানিতে মারামারিতে ব্যভিচারে জুলুমে আমি অত্যাচারিত হইয়া আমি মরা মরা অবস্থায় আপনার হাত মোবারক লাগতে দেরি আমি সুস্থ হয়ে গেছি। সেদিন থেকে আমি যে দিক দিয়ে যাই আমার নাম হয়ে গেছে মহিউদ্দিন, মানে দিন জিন্দাকারী। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুল কাদেরকে প্রশ্ন করছে, হুজুর আপনি তো নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, আপনার তো অনেক ক্ষমতা আল্লাহ দিছে, কি আল্লাহ ক্ষমতা দিলে আমাদের অসুবিধা আছে? ও হুজুর আপনার তো অনেক ক্ষমতা আল্লাহ দিছে, আপনি গাউসে পাক বলতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, আমার নানার মোস্তফার খাতিরে আল্লাহ আমার এত ক্ষমতা দিছে, আমি এমন ক্ষমতা রাখি আল্লাহর দুনিয়াটা আমার আঙ্গুলের ভিতরে দেখি। এটা গাউসে পাকের কথা। শুধু দেখি না, আমি গাউসে পাক বগদাদের জমিনে আসি। পৃথিবীর যে কোনো প্রান্তে একটা আশেক রাসূল যদি রাসূলুল্লাহর গোলাম হয়, নবীকে ভালোবাসে, আমি গাউসে পাকের মহব্বত রাখে, সে ঘুমাইতে যাইয়া যদি তার হাঁটুর কাপড় উঠে যায়, আমি বগদাদের জমিন থেকে হাত বাড়াইয়া তার কাপড়টা নামাইয়া দেওয়ার ক্ষমতা রাখি। এই ক্ষমতা দিছে কে? আল্লাহর ক্ষমতা দিছে। আমার আপনার জল্লি ওইবনি ক্ষমতা দিছে আল্লাহ। জলে মোল্লা জলিল না মোল্লা আসেনি, ও ওলি আল্লাহর ক্ষমতা সহ্য হয় না এমন ক্ষমতা লোক আসেনি, সুতরাং হুজুরে মানে না এমন শয়তান আসেনি। হো কালকে ফেসবুকে কে জানি দিছে হুজুরের একটা ছবি দিছে, এক হারামজাদায় পোস্ট, এত একটা বাজে পোস্ট করছে হুজুরের নামে, মানে কমেন্টস। আমি চিন্তা করলাম সুতরার খালেক সাহেব হুজুরকে নিয়েও কমেন্টস করে, বাজে কমেন্টস। এদের বদনসিব, কত বদনসিব। আল্লাহ যেন এদের হাত থেকে আমাদের হেফাজত করে, আমিন বলেন। হুজুর আপনি তো অনেক ক্ষমতাবান, আল্লাহ দিছে, আপনার মর্যাদা আপনার ক্ষমতা সাহাবীদের তুলনায় কেমন? সুবহানাল্লাহ বলেন না। কি আপনার ইজ্জত বেশি না সাহাবাদের ইজ্জত বেশি? হুজুর গাউসে পাক কান্দা কয়, শোনো আমার নানা মোস্তফার 2 লক্ষ সাহাবা। কত কত? সবচেয়ে খারাপ সাহাবী, নিকৃষ্ট সাহাবী, থার্ড ক্লাস সাহাবী, তার নিচে আর কোনো সাহাবী নাই। কি আছে কি রুল্লং সবাই এক আসেনি? আমার নবীর এক থার্ড ক্লাস এক সাহাবী নাম হলো ওয়াসি। কি নাম? কি নাম? যে ওয়াসি নবীরে বল্লম দিয়া গাই দিছে, শাবক দিয়া বাড়ি দিয়া কুচির মধ্যে ফালাইয়া বল্লম দিয়া গাই দিয়া নবীর দাঁত মোবারক শহীদ করছে উহুদে। এই ওয়াসি
এই ওয়াসি গাউসে পাক কয় সবচেয়ে নিকৃষ্ট সাহাবা ওয়াসি, যেই গোড়ার মধ্যে সরে গোড়ার টাকনুর নিচে যে বালি থাকে রে, এই বালির ক্ষমতা ইজ্জত আমি আব্দুল কাদেরের নাই। আল্লাহু আকবার। সাহাবারা ইজ্জত কত, নবী কা সাহাবিউ কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা তারকার মতো পবিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি আহলে বাইতের প্রেম দেখাইতে যাইয়া সাহাবীদেরকে গালিগালাজ করা যাবে? সাহাবারা আমাদের মাথার তাজ, আহলে বাইত আমাদের কলিজা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও 22,000 সৈন্য, আমি কি চুরির ধরা খাইছি? আমি কি ক্ষমতা দখল করতে আসছি? আমার অপরাধ কি? কোন দোষে আমি দোষী? কোন দোষে আমি দোষী? 22,000 সৈন্য, তোরা তো সবাই মুসলমান, নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা। যদি আমার একটা দোষ বলতে পারো, আমি যুদ্ধ করতাম না, আমি নিজের হাতে কেল্লা কাইটটা তোদের হাতে কেল্লা দিয়ে দিব। 22,000 সাহাবী একটা ডাক দিয়া কৌসাইন, আপনার কোনো দোষ নাই। তাহলে বোঝা গেল কারবালার কাফেরদের চাইতে বর্তমান কাফেররা জঘন্য, কারণ কারবালার কাফেররা হোসাইনকে নির্দোষ বলছে, আর বর্তমানে কিছু শয়তান আছে এরা কে হোসাইন দোষী ছিল। কি হোসাইন কি দোষী? হোসাইনকে দোষী বললে ইমান থাকবো নি? এবারে বলো আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, তোমরা কি জান্নাত চাও না? কি জান্নাত চাননি? তারা কয় চাই। জান্নাত দে চাস, তোরা কি জানোস না আমি হুসাইন জান্নাতের সরদার, আমার নানা মালিক, আমরা 2 ভাই সরদার, আমার মা মহিলাদের সরদার, আমার সাথে এই আচরণ করতেছস, তোদের তো জান্নাত নসিব হবে না। উত্তর দিতে পারে নাই। বলে তোরা পারবি না, পারবি না, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো আমার প্রশ্নের উত্তর দিতে পারবি না। হোসেন কয়, বিশ্ববাসী দরবারে কথা রাখিও, আমি মরলে দুঃখ নাই, জানায়া দেই বিশ্বের ঠাইও, তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে হোসেন, থাকলে কি আর কান্দে হোসেন, কারবালার ময়দানে আমার কেউ নাই রে। বলে 3 নম্বরের প্রশ্ন, তোরা কি নবীর সুপারিশ চাস না? বলে চাই। তো বলে তোদের বাপ দাদারা জিজ্ঞেস করিস, তোদের নবীর কান্দে কিন্তু আমি হোসাইন ছিলাম, তোদের নবী বলছে আমি হোসাইনকে কষ্ট দেওয়া, তোদের নবীকে কষ্ট দেওয়া, তো আমার যে তোরা কষ্ট দিতেছস, তোরা কি নবীর সুপারিশ চাস না? চুপ করে রইস, উত্তর দিতে পারে নাই। হায়দরি আলীর বেটা তো, মাকামে আলী তো, একটা হাঁক দিছে, আমি জালালি বাবার ভূত, জালালি না হই কিছু গুণ হইলো আছে, কি কথা কন না কা, তো মাওলা আলীর সন্তান তো ইমাম হোসাইন একটা হাঁক দিছে, কিতাবে লিখছে একটা ডাকের লগে 466টা স্ট্রোক করে মারা গেছে। ইমাম হোসাইন যুদ্ধ করে নাই তো, 466টা ডুলি ডুলি ভরে বইতেছে, মরা দেখি এই সুরের গোষ্ঠী সব পলাই গেছে, যুদ্ধ ছাড়া মরে যেতেছে, সব পলাই গেছে, সব কেউ নাই, সব পলাই গেছে, কোরাতের কোনো ফাড়া নাই, কিচ্ছু নাই। ওমা কার লোক যুদ্ধ করবো, কেউ ফাড়ে সিবাত গাছে সিবাত গেছে, কই ফলাই গেছে সব, মুনাফেক তো সব। তো হোসাইন কার লোক যুদ্ধ করবো, দুন্দুল গোড়ার লাগামের মধ্যে ধরে একটা গোড়া চলো, আজান দিছে একটু নামাজ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ, নবীর প্রেমিক হোসাইনি মুসলমান নামাজ ছাড়তে পারে না। তবে একটা কথা আছে, বদাকিদা মৌলবীর ফিসে ইমাম হোসাইনের সৈনিকরা নামাজ পড়তে পারে না। প্রয়োজন একলা পড়বেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ হুকুম কা, জোরে কোন হুকুম কা, আল্লাহ। ইমাম হোসাইন গোড়ার মধ্যে দইরা আস্তে আস্তে ফোরাতের পারে গেল, যাইয়া ফোরাতের পারে হাঁটু ফানি সমান নামছে, নাইমা ফানি এডিলারে পিপাসাতে কলিজা শুকে যেতেছে, ফানি মুখে নিব, কয় না না ভাগবানি আমি ফান করতে পারি না, আমার আলী আকবর তোরে তোর করে শেষ, আমার আলী আকবর তোরে তোর করে শেষ, খাইতাম না খাইতাম না, তোরে পাও দিয়া হাত দিয়া পবিত্র করে দিলাম, উজু বানাইছে, ফানির জবান খুলা কহসাইন আমরা রে আমার
আমার অপরাধটা কি বলে তোর কোন অপরাধ নাই ইন্নামাল মুরশিকুনা নাজাসুন কাফেরের ছোঁয়া পাইলে নাফাকের ছোঁয়া পাইলে নাফাক হয় এই জন্য হিন্দু বেড়ার লগে হাত লাগাইলে ওযু করতে হইবে কোরআন ইন্নামাল মুরশিকুনা নাজাসুন সুবহানাল্লাহ বলেন না এই জন্য নাফিতের কাছে চুল কাটলে শেভ করলে গোসল করম ছাড়া পবিত্রতা অর্জিত হয় না কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান তারা সব মূলে নাফাক আর মুসলমান যতই সুদ খাক ঘুষ খাক জিনা করক জুলুম করক মুসলমান যতই পাপের সাগরে ডুবে থাকুক মুসলমানের মূলে পাক সুবহানাল্লাহ বলেন না দেখেন হিন্দুদের মধ্যে 36টা জাত আছে দোফা দাসী গুপি আছে না এই দোষ নাট্যা শীতের ঘর খায় না সত্য হুদ্দের ঘর খায় না হরিয়া কুত্তেলার ঘর খায় না কুত্তেলা শীতের ঘর খায় না ছোট জাত নিচু জাত আছে আর মুসলমান বাংলাদেশে একটা মুসলমান আছে ওই আটলান্টিকের উপরে যদি একটা মুসলমান থাকে নির্দিয়ে তার ঘরে খেতে পারে খাইতে পারে না ও আর হিন্দুদের ভিতরে দাঁত হলো 36টা দোফা সত্যের ঘর সত্যের ঘর খায় না হত্যা শিলের ঘর খায় না শিলের করে ঘর খায় না করে দাসের ঘর খায় না দাসের গুপ্তার ঘর খায় না কারণ মুসলমান মূলে ভালো তো আল্লাহ রসুল হোসাইন বলতেছে ফানি রে তুই তো এই কাফেরদের ছোঁয়া নাফাক হইয়া গেছস আমি তোরে খাইতে পারি না আমি তোরে হাত দিয়া ফাও দিয়া পবিত্র বানাই দিছি ফানি কয় পবিত্রতার দরকার নাই ইমাম হোসাইন কান দিয়া কয় দরকার আছে কয় কিসের দরকার কয় যারে যারে কইরা মান্নানার জন্য আমার আলী আকবর শহীদ হইল আলী আকবর শহীদ হইল মুরি হায় ইমাম হোসেন আজি গেলেন কারবালা ইমাম হোসেন আজি গেলেন কারবালা ফানি রে তোর জন্য আমার নানার উম্মতেরা তোরে খাইয়া বাঁচবো এই জন্য পবিত্র করে দিছি সুবহানাল্লাহ এমন টাইমে আব্দুল্লাহ জিয়াদ মারওয়ান উবায়দা খুলিদ ইবনে জিয়াদ এইভাবে 27টা আইয়া ফিসি দিয়া কয় আসসালামু আলাইকুম ইমাম হুসাইন তো সালামের উত্তর নেয় না এবার সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব ইমাম হুসাইন সালামের উত্তর দেয় না আব্দুল্লাহ জিয়াদে কয় হুসাইনও সালাম দিলাম উত্তর কেন দিলেন না গুনাহগার হইলেন আমার হুসাইন ডাক দিয়া কবে ইমান রে ইমানদারে ইমানদারে সালাম তোদেরকে তো আমি মুসলমান মনে করি না আল্লাহু আকবার ইমাম হুসাইন যাদেরকে মুসলমান মনে করে না আমার দেশের মৌলবীরা তারে কয় রাদিয়াল্লাহু তাআলা দেখছেন এবার আলামত ইমাম হুসাইন কয় তোদেরকে মুসলমান মনে করি না আর আমার দেশের হুজুরেরা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আপনি সৌদি আরবে যান রিয়াদের মধ্যে যান একটা মাদ্রাসা আছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা সামনে কুত্তার ঘরে কুত্তাই তৈব বিলের ঘরে কুত্তা হইব আরে কথা কয় না বাঘের ঘরে আহারে বাবা এই যে সৌদি আরবের কথা কথায় কথায় বলো আসল হাকিকত তো তোমরা জানো না গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল কোন দলের হোঁড়া আছে না সব আওয়ামী লীগ কেউ লুঙ্গির তলে কেউ কথা কয় না কেউ ভাগরির তলে কেউ পাঞ্জাবির তলে সব আসলে গুপ্ত সব আওয়ামী লীগ করে অনার আওয়ামী লীগ নাই চিন্তা করেন আরে বাপ রে বাপ আওয়ামী লীগ ছাড়া কেউ নাই আর আওয়ামী লীগ নাই 17 বছরে সব দল প্রায় বিনাশ হইয়া গেছিল যদি ঠিক আরো 20-25 বছর থাকতো সত্যি কোনো দল আর থাকতো না আমার কথা কন না আচ্ছা এবার দেখেন আপনারা তো বুঝতেন পারেন না এই জাজিরাতুল আরবের হাত ক্ষমতাটা এই ইমাম হাসান থেকে যে গেছে আজ থেকে 1400 বছর কত বছর মসজিদ তুর্কিরা কিছু শাসন করছিল ওই নবীজির রওজা মোবারকতে যে নুরউদ্দিন জঙ্গি এভাবে কিছু শাসন ছিল মধ্যখানে আরো 600-700 বছর আগে এই 1400 বছরের ভিতরে এই যে এজিদা ক্ষমতা নিল এজিদা ক্ষমতা নেওয়ার পরে এবার আপনারা কোন ইয়াজিদ কি নবীর পক্ষে না বিপক্ষে এই ইয়াজিদ ক্ষমতা নিলেন দেখেন কথা বলতেছি সৌদি আরবের কাহিনী কইতেছি আপনাদের ইয়াজিদ ক্ষমতা নিয়া অর্ডিন্যান্স জারি করলেন মন্ত্রী পরিষদ ডাক দিয়া একটা অর্ডিন্যান্স জারি কইরা সেই সংসদে বিল উত্থাপন করলেন কি মদ আজ থেকে জাজিরাতুল আরবে হালাল নাউজুবিল্লাহ গনা মদ
হালাল করে দিলেন। এই জন্য তাফসিরে রুহুল বয়ানে ইমাম মাহমুদ আলুসি 21তম খণ্ডে লানাতাল্লাহি আলা যালিমিনের তাফসির করতে যাইয়া মাহমুদ আলুসি কয়, আমি ইয়াজিদকে মুসলমান মনে করি না। হে মাহমুদ আলুসি, আপনি কেন মুসলমান মনে করেন না? কয় ইয়াজিদ রাসূলুল্লাহর রিসালাত মানতেন না। নাউজুবিল্লাহ কইতেন না তো কেন মানতেন না? কয় সে মদকে হালাল করে দিছে। তো ইয়াজিদের কাছে গেল, হুজুর আপনি যে মদকে হালাল করলেন, মদ তো হারাম। মুহাম্মদের শরীয়তে না হারাম, ঈসার শরীয়তে জায়েজ। নাউজুবিল্লাহ। কি আমরা কি ঈসার শরীয়ত পালন করব না নবী মুস্তাফার শরীয়ত পালন করব? তাহলে নবী মুস্তাফার শরীয়ত পালন করলে এজিদ কি মুসলমান? জোরে কোন এজিদ কি মুসলমান? এবারে এজিদ, আমরার আকীদা হলো এজিদ মুসলমানে না, সৌদি আরবের প্রশাসনের আকীদা হলো এজিদ রাদিয়াল্লাহু তাআলা। তো যারা রাদিয়াল্লাহু তাআলা এজিদকে মানে, এদের দ্বারা কি মিলাদের কিয়াম হবে, রাসূলুল্লাহর সম্মান হবে, রাসূলুল্লাহর রওজা যায় হাত পাতা হবে, রাসূলুল্লাহর দরবারে যাওয়াই তো হবে না। এরা বলে রাসূলুল্লাহর দরবারে যাওয়াই নাকি শিরিক। ওরে গেলেই বুঝবি মদিনাটা, গেলেই বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়ালে নবী। নবীজির জিয়ারতে যাইতে চান না? মান জাআরা কাবরি ওয়া যাবাত লাহু শাফাআতি, যারা জিয়ারত করছে নবীজিকে আমি হাতে ধরে তা করে জান্নাতে লই যাই। নবীর জিয়ারতে যাইতে চান কি চান না? তো আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর। সবাই একসাথে বলেন না, নবীজি শুনুক না, আহলে বাইত শুনুক। আজও কেন বিলম্ব মোর দয়াল দয়াল। গেলেই বুঝবি মদিনাটা, গেলেই বুঝবি আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর, সবাই আজও কেন বিলম্ব মোর মহব্বতে, আজও কেন বিলম্ব মোর। যে শান্তি মদিনায় পাবি, জান্নাতের নাই উল্টো দাবি, জান্নাতের নাই উল্টো দাবি। মদিনা যে কত শান্তি, লোকমান ভাই গেছেন না? মদিনার মতো শান্তি আল্লাহর জগতে কোথাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? যে শান্তি, জি, যে শান্তি মদিনায় পাবি, জান্নাতের নেই উল্টো দাবি, জান্নাতের নেই উল্টো যাবি। লামু কামের সুবাসেতে, লামু কামের সুবাসেতে বাড়াবে ইজ্জত। আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত। এরা বলে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগে না, মদিনায় হজের কোনো কাজ নাই, মদিনায় যাওয়াই লাগবে না। এই জন্য নবীর রওজার কাছে গেলে কয় শিরক। কেন কইবে না? 17 বছর আওয়ামী লীগ শাসন কইরা সব ক্ষমতা ছিল আওয়ামী লীগের, কোনো দলের কোনো কথা নাই। এখন আওয়ামী লীগের কোনো কথা আসেনি? জোরে কোন। ক্ষমতা যার, কথা তার। আজ থেকে 1400 বছর আগে আহলে বাইত থেকে ক্ষমতা নিয়া ইয়াজিদের ক্ষমতা, আগে পর্যন্ত ইয়াজিদ ক্ষমতায়। এই জন্য জাজিরাতুল আরব কোরআনে, জাজিরাতুল আরব হাদিসে, জাজিরাতুল আরব নবীর মুখের ভাষা। সাহাবীর নামে রাখে নাই, তাবির নামে রাখে নাই, আহলে বাইতের নামে কাউরো রাখে নাই, নবীর নামে রাখে নাই, রাখছে সৌদি আরব। সৌদি আরব। এই জন্য এরা তো মূলতই এজিদের উত্তরসূরি, এরা এজিদের প্রেতাত্মা। এই সৌদি আরবের প্রশাসন, সৌদি আরবের সমস্ত বড় বড় শায়েখরা সব আহলে হাদিস। এই জন্যই এরা নবীর মিলাদ মানে না, নবীর কিয়াম মানে না, নবীর তাজিম মানে না। এক লোক আমারে বলে মদিনা শরীফ, আমার হুজুর বড়াই করে বলতেছে, হুজুর আমি আজকে 30 বছর মদিনা শরীফ থাকি, নবীর রওজাতে যাই না। আমি বললাম কি তারে, নবীর রওজাও যাও না কেন? কই মরা নবী, কীর্তন যাবো না। এতে বাঙালি, এটা কি নিজে নিজে শিখছে না ওই দেশের হুজুররা শিখেছে? হে হুজুর তো হে রকম। এই জন্য হুজুর হইতো আহলে বাইত প্রেমিক। ইমাম হুসাইন গুরার লাগাম দইরা সালাম দিছে, সালামের উত্তর দেয় নাই, তারা চলে গেছে। নামাজের নিয়ত দাঁড়াইছে, আল্লাহু আকবার কইয়া শুধু 2 রাকাতের নামাজ নিয়ত করছে। উনি তো মুসাফির, অনেক দূরে আইছে, 48 মাইল দূরে গেলে মুসাফির। ইমাম হুসাইন আসরের নামাজ 2 রাকাত নিয়ত করছে। নিয়ত করতে দেরি রে, চতুর্দিক থেকে 186টা তীর ওনার গায়ে ঢুকাইয়া দিছে। 186টা তীর ওনার গায়ে। ওই গোড়া চতুর্দিকে ঘুরতেছে, কিছু তীর গোড়ার গায়ে। দুলদুল গোড়া ডেকে বলে, আর মারিস না মোর পিস্তের উপরে রে, ওরে আমার
পাসারখানি বালুতে ডুবে যায় ইমাম হোসেন আজি গেলেন কারবালায় 186টা তিন নিয়া উনি রুকু করলেন মনে মনে কাল্লা 1 কোটি তীর যদি আমার ভিতরে ঢোকা আমার আফসোস নাই রুকু করতে দেরি ওই কাফেরের বাচ্চারা কেউ কুবাইতেছে কেউ গাইতেছে উনি নামাজে ওনাকে কুব দিতেছে হিন্দুরা খ্রিস্টান এ তৌহিদি জনত এটি মাজার ভাঙে যিনি জুতা দোকানে চুরি করে গাছ কাটে ওই মাদ্রাসা ভোলা মারলে বলাৎকার ধরা খায় ওরে মাজারে গাঁজা খায় এটার প্রতিবাদ হয় প্রত্যেকটা মাদ্রাসায় কওমি মাদ্রাসায় প্রত্যেকটা মাদ্রাসায় ছেলে বলাৎকার হয় তৌহিদি জনতার কোনো প্রতিবাদ নাই আজকে খবরে দেখলাম ডাকাতে এক হুজুরে ফোলা ভাইন্ডে ফোন করি নাই নিয়ে 500 টাকা দেয় 500 টাকা দিয়ে ফোলা ভাইনের লগে আকাম করে আজ পর্যন্ত কোন সুন্নি আলেমের এই আকাম ধরা খাইছে ধরা খায় না পাবেও না আমি বলবো মাজারের টাকা ভালো লাগে না মাজারে যাওয়া ভালো লাগে না মাজারের টাকা ভালো লাগে হ্যাঁ ডিসি সাহেব মাজার যখন ভাঙে আপনার কোনো প্রতিবাদ নাই আর আপনি যাইয়া মাজারে ডেক বসান দান বাক্স বসান মাজারের টাকা বহুত স্বাদ আমি বলতে চাই এক দলের আকীদা হলো মাজারে টাকা দেওয়াই শিরিক কথা বলেন না কেন ওমা তো শিরিকের টাকা নেওয়া বুঝি রহমত দেখছেন নি শিরিকের টাকা নেওয়ার জন্য দান বাক্স ভাতে দিছে এরা মুনাফিক আল্লাহর দোহাই লাগে হুসাইনের দামান ছেড়েন না আহলে বাইতের দামান ছেড়েন না লোক লজ্জা হোক মানুষ খারাপ বলবে বন্ড বলবে তুচ্ছ তাচ্ছিল্য করবে কোনো অসুবিধা নাই একমাত্র আল্লাহর হাবিবের প্রেমে হুসাইনের কদমে থাকাটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক আমাদেরকে এই রাস্তা কবুল করুক উনি সেজদা দিছে সেজদা দিতে ওনারা কেউ গাইয়াইতেছে কেউ খুবাইতেছে এক একটা ছিদ্র এদিক থেকে তাকাইলে ওদিকে দেখা যায় রক্ত তীর আর বল্লম বর্ষের গাই হুসাইন কান্দে মনে মনে কান্দে নানা গো ও নানা আমার হুসাইন কান্দা কান্দা কয় আজগরের লাশ আকবরের লাশ আমার চোখের সামনে দুঃখ নাই সকিনার কান্না কান্না আসতেছে দুঃখ নাই একশির উপরে তীর আমার গায়ে দুঃখ নাই গাইতেছে দুঃখ নাই দুঃখ নাই দুঃখ নাই আল্লাহ কো হুসাইন আপনার কিসের দুঃখ হুসাইন ডাক দিয়া আল্লাহ আমি একটা সেজদা দিতেছি আরেকটা সেজদা দিতে পারি নাই তোমার বান্দার আমারে শোয়া ফেলছে আমি তোমার কুদরতের কদমে আরেকটা সেজদা দিতে চাই দেখছেন ইমাম হুসাইন সুরির তলে সেজদা দিব নামাজ পড়বো তাহলে হুসাইনের প্রেমিকদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এই জন্য নামাজ পড়বেন জামাতে সুন্নি ইমামের পিছনে আল্লাহ পাক যেন জামাতে নামাজ পড়ার তৌফিক দে বলেন আমিন এবারে গলার মধ্যে ছুরি চালাইতেছে ছুরি চলে না সীমার হারামজাদা হুসাইনের বুকের মধ্যে বসা গেছে বৈশা বৈশা গলার মধ্যে ছুরি দিতেছে হুসাইন কান্দে কয় সীমার রে সীমার কিয়ামত পর্যন্ত ছুরি চলবে গলা কাটবে না সীমার কয় কেন কয় তখন বুঝতে পারি নাই নানা মোস্তফারে ভুল বুঝছিলাম আজকে বুঝি নানা কেন সুমা দিছে জিব্রাইল বলে ডেকে ওরে হোসেন কাঁদিস না রে তোর কান্দনে নবী বেহুশ মদিনা গলার মধ্যে ছুরি দেয় কিয়ামত পর্যন্ত কাটবে না তোর গলার দরকার তো আমারে শীত করা উত করা উপর করা গাড়ের মধ্যে ছুরি দে এক হারামজাদা ফুটবলের মতো হুসাইনকে লাথি দিছে লাথি দিয়া হুসাইনের গাড়ের মধ্যে ছুরি চালাই দিছে ছুরি চলে হুসাইন একটা ডাক দিয়া কয় নানা গো কইয়া যখন ডাক দিছে মদিনার নবী ডাক দিয়া উম্মত রে আমি রওজায় থাকতে পারি নাই আমি কারবালার মধ্যে চলে এসেছি আশা দেখতেছি নাতির এক জায়গায় কেলনা এক জায়গায় দেহ রক্ত গুণা পবিত্র মাসি বসে না মশা বসে না এমন টাইমে নানা মোস্তফা কয় আমি সিদ্ধান্ত নিছি আমার হোসাইনকে জিন্দা করব এই ক্ষমতা নবীজির আসেনি জাবেরের দুইটা ছেলের জিন্দা করছেনি তো জাবেরের ছেলের হক বেশি না হোসাইনের হক বেশি
তাহলে নবী হুসাইনকে জিন্দা করতে পারতুনি? জোরে কোন। আমার নবী কয় আমি জিন্দা এখন করব। আল্লাহ কয় বন্ধু একটু রাখেন, আপনি জিন্দা করেন, আমার অসুবিধা না। তবে একটা কথা, প্রথমে কইছে আপনি কি ইব্রাহিমকে চান না হুসাইনকে চান? খেয়াল আসেনি? নবীজি কার কথা কইছে? হুসাইনের কথা। এখন আমার নবী কয়, আল্লাহ কয় বন্ধু জিন্দা করেন, ক্ষমতা আপনারে দিছি, কিন্তু আপনি কি হুসাইনকে চান না গুনাহগার উম্মতকে চান? আমার নবী কান্দা কয়, আল্লাহ আমি হুসাইন চাই না, আমি আমার গুনাহগার উম্মত চাই। এই জন্য ইয়ামাল কিয়ামাতি আদম ও সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। আপনি আমি 50,000 বছর, 50,000 বছর 12 সূর্যের তাপে জমিন তামা হবে, এমন অবস্থায় আমরা মাথার মগজ উতরাইব, গায়ের ঘষম পড়ে খসে পড়বে, গায়ের চামড়া খসে খসে পড়বে, মাংস গুনা খসে খসে পড়বে, এসিডের মতো গাম উতরাইব, গামের সাগরে সাঁতার কাটবেন, কি ভালো লাগবো না কষ্ট লাগবো? এই কষ্ট করবেন 50,000 বছর। এবার যাইতে যাইতে আদম নবীর কাছে যাইবেন, আদম আপনার আগো আব্বা, ও আব্বা আজকে সন্তানদের এই দশা আমাদেরকে কিছু করেন না, সহ্য তো হয় না। আব্বা ডাক দিয়া কয়, ভূতাইত রে, এই মুহূর্তে কিছু করার ক্ষমতা আমি আদমের নাই, তোরা মুসার কাছে যা। এবার মুসার কাছে যাইব, গাটে গাটে নাও লাগাইয়া, ওরে মুর্শিদ ভজন লইও, গাটে গাটে নাও লাগাইয়া, মুর্শিদ ভজন লইও, ওরে তরি কতের পাগল ভাইলে টাইনা কুলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া ভাইও। গাটে গাটে যাইবা, আদম নবী কো ভাই এম সরি, ইব্রাহিম নবী একদল মক্কলের দল আছে, শুধু দুরূদ ইব্রাহিম পড়ে আছে না নাই? আমি যখন রওজাতে গেলাম, নবীজির রওজায় গেলাম, আমার পিছনে একটা সামনে একটা পড়ে, সালাম দিব নবীরে, দুরূদ পড়ে ইব্রাহিমের। কোন সে এবারে কেমনটা লাগে? এ যারা এখন বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ে, এটি মক্কল, এটি আমল করে জাহান্নামে যাইব। কারণ কারণ কি? কারণ দুরূদ ইব্রাহিম শুধু নামাজের ভিতরে খাস, শুধু নামাজের জন্য। কেন? আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি শুধু দুরূদ পড়লে হবে না। আল্লাহ কয় বন্ধু এখন থেকে জানাইয়া দেন, আপনার উম্মতরা শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদ পড়লে আমি আল্লাহ বেজার। ওমা, নবী কয় কেনলে বেজার? কয় দুরূদ পড়লে হবে না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আপনার দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে সাথে আপনি নবীরে সালামও দিতে হবে। এই জন্য দুরূদ ইব্রাহিম এটা শুধু দুরূদ, এটার ভিতরে সালাম নাই, এই জন্য এটা নামাজের জন্য খাস। এবারে দেখেন যারা বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ে, এবারে তারা ইব্রাহিমের কাছে যাবো, আব্বাও আমনে দুরূদ পড়ছি, আমনে অনবা আসান, আব্বা কইব সরি, আব্বা কইব সরি, তোর আর আমার দুরূদ ধরতে আমি কইছিনি তোরে। এ হালিমার ভাই কোয়ালো কিতে হইছে? কয় দাগ হইছে নোয়াজের না, নোয়াজের দাগ হইছে কোয়াল, আলিমের বাদ কোয়ালো দাগ হইছে নোয়াজের। আচ্ছা আমি জানতে চাই নামাজের কি দাগ হয়? নামাজের দাগ হয় না। যদি নামাজের দাগ হয়, বাংলাদেশে কি পুরুষ বেশি না মহিলা বেশি? এই কথা কয় না, একজন হলো বেশি আছে। আপনি রিসার্চ করেন, পুরুষদের চাইতে মহিলারা নামাজ বেশি পড়ে। সুবহানাল্লাহ কন না, আল্লাহর কসম নামাজ মহিলারা বেশি পড়ে। আমনে আজ পর্যন্ত কোন মহিলার কোয়ালো দাগ দেখছেননি? সিস্টেম আছে তো আমার শিখাইছিল কি লাগায় মোর দিতে। বলে হুজুর আমনে কয় বেরিয়ে দেখছেন? আর আমি তো আমার বউরে দেখছি, আমার মারে দেখছি, আমার বোনকে দেখছি, দাগ নাই। এবারে তো দেখছে, আমরা তো দেখছেন। তো এবার আপনারা কোন যে কার মার কো ভালো, কার বোনের কো ভালো, কার বোন কো ভালো দাগ আছে? আসেনি? তো তার মানে কি বেরিয়ে নামাজ পড়ে না? হায় 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 রে সর্বনাশ, নামাজের দাগ হয় না তো দাগও কি কইতাম নি, কথা কানা কইতাম নি, কইতেছি বুঝার দরকার। এরাই তো শিখবো, এরাই তো শিখবো। এটা কি সাদা না কালা? জোরে কন। এখন ফোড়া দিলে কি হইব? তার মানে কিছু ফুললে হয় কালা, কিছু ফুললে হয়, জোরে কন, কিছু ফুললে মানে ফোড়া গেলে কি হয়? কালা। এটা বুঝছেন তো? ফোড়া গেলে কি হয়? কেন থাকেন। এবার দেখেন লোকমান ভাই যখন মক্কা শরীফ গেছে, একটা জায়গার মধ্যে প্রচুর ভিড় হয়, সেটা হাজরা আসতে সুমা দেওয়ার জন্য।
পাচ্ছেন না সুমা দিতে জি জি একটা সহজতা দিয়ে লেছেন না ভিড় হয় এই ভিড় হয় আজাদ পাথরের সুমাদ আমি মরিয়ে গেছিলাম আমার কাপড় একটা রাইখা দিছে কথা হচ্ছে আমি মরিয়ে গেছিলাম আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাঁচাইছে আচ্ছা দিছি সুমা দিছি এখন এই পাথরটা ছিল দুধের মতো সাদা কিতাবে লিখছে দুধের মতো এখন কি পাথরটা সাদা না কালা কালা কেন কালা কেন হ্যাঁ গুনাহ নিতে নিতে হইছে কালা এবারে বলেন গুনার রং কি সাদা না কালা এই জোরে কোন গুনার রং কি সাদা না কালা আল্লাহ নূর নবী নূর কোরআন নূর ইসলাম নূর ইবাদত নূর নামাজ নূর রোজা নূর বন্দিগি নূর সেজদা নূর আল্লাহ কয় বান্দা যখন সেজদা দেয় আমি যখন সুবহান রাব্বিল আযীম বলে আমি কুদরতের আসন থেকে দাঁড়াইয়া যাই আমার বান্দা যখন সুবহান রাব্বিল আলা কইয়া সেজদা দেয় আমি আল্লাহ ঠিক থাকতে পারি না আমি আল্লাহর কুদরতের কদম আমার বান্দার কপালে লাগাইয়া দেই এবারে বান্দার কপাল যদি আল্লাহর কুদরতি কদমে লাগে এটা কি কালো হইব না গুনাহ নিতে নিতে পাথর কালা তার মানে গুনার রং কালা কিছু ফোড়া গেলে কি তার মানে তার কপাল ফুড়ি গেছে তার কপাল এলাই কালা এরপর গুনার রং হইছে এই কপাল হুড়ি এই গুনার রং বাসা দিছে কোয়ালা হালিমার বাবু কোন ওয়াজের বেলা দাগ হইছে এবার শুনুন আর একটা জিনিস যাদের কপালে দাগ তারা আমার দুশমন না বন্ধু বলি না দুশমনও বলি না শুধরাইয়া নেন যে ভুল ধরাইয়া দেয় সে বন্ধু শুনেন সেজদার মধ্যে প্রথমে পড়বো হাঁটু প্রথমে কি পড়বো ভুলটা ভেঙে নেন তারপরে পড়বো কি হাত হাতের পরে পড়বো নাক নাকের পরে কপাল তাহলে সর্বশেষে কপাল পড়ছে এবার উঠতে সর্বপ্রথম কপাল উঠবো তারপরে না তারপরে হাত তারপরে হাঁটু তাহলে আপনারা কমছে প্রেসার চাপা কি নাকে বেশি খাইবো না কপালে জোরে কোন এই সান কপাল এ নাক নাক উষা নাক উষা না কপাল উষা জোরে কোন নাক উষা এই নাক যখন বস হয়ে যাবো কপাল এটা কোপাল ন জাগো কালা দাগ দেখবেন সব দাগে ন এই জায়গা যদি লাগে তাহলে নাক লাগবে না শুধরে নেন খেয়াল করেন এই জায়গা যদি লাগে এ দেখেন সে যাদের কপালে দাগ হয় তাদের সেজদা হয় না নাক যদি না লাগে শেষ দইব নাক না লাগলে শেষ দইব এই জন্য তাকে এই জায়গা লাগে এই জায়গার দাগ দেখবেন আপনার যাদের কপালে দাগ তারা ভুল করতেছে এই দাগটা এখানে হয় এখানে হইলে কি হয় তখন নাক লাগে না নাক না লাগার কারণে এখানে দাগ হয় তাদের সেজদা হয় না বাবা আপনি আমার দুশমন না আপনি আমার দুশমন না আপনি নাক লাগাইয়া সেজদা দেন আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেজদা দিলে কোনো দাগ হবে না নামাজের দাগ হয় না নামাজের দাগ হয় আফসা একটা দাগ রাসূলুল্লাহ বলছে হাসরের দিন যারা নামাজীদের একটা বুঝা দেবে কেমনে এই যে ওযু বানাইছে এই পশমের গোড়া গোড়া নূর চমকাবে চেহারার মধ্যে ওযু করছে যে নূর চমকাবে এই টাকনু পর্যন্ত নূরে চমকাবে সুবহানাল্লাহ কইতেন না আর একদল কালা দাগ চাইছে বলে আল্লাহ ব্যবস্থা দিবে আর আমি দেখতেছি সি মাহমুদ তাহলিক কালা দাগ চাইছে দুজগু দিবে বাইজুবি শরীফের মধ্যে লিখছে জাহান্নামীর একটা লক্ষণ এক নম্বরে মাথা কামায় রাখবো দুই নম্বরে কপালে কালা দাগ থাকবে জোরে কোন নাউজুবিল্লাহ ইমাম হুসাইন সেজদা দিয়া কান্দা আল্লাহ আমার দুঃখ নাই একটা সেজদা দিছি আর একটা সেজদা দেন কাফেররা দেয় নাই আল্লাহকে বন্ধু ইমাম হুসাইনকে একটা সেজদা দিছি এটাই যথেষ্ট এটাই যথেষ্ট গলায় যখন ছুরি দিল নানা মোস্তফা আয়েশা হুসাইনকে জিন্দা করব এমন ভাব আল্লাহ কয় বন্ধু আপনি কি হুসাইনকে চান নাকি আপনি আপনার উম্মত চান আমার নবী বলতেছে উম্মতে মুহাম্মদী আল্লাহ বলে ফাতেমা রে ও ফাতেমা কই তোমারে তুমি বাঁচাও সন্তান মা তোমার নবীর কথা মাই শুনিয়া বলবে হে কিবরিয়া বিচার একটা আছে যে আমার হুসেন যখন শহীদ হইল স্যার কাটিবার কথা ছিল গলা কেন দেহ কেন কাটা গেল তার পাপী উম্মত কে করিবে ফার এ কাফেররা কে লালিদা করে খেলতে হয় নাই গোড়া দিয়া হোসেনের দেহকে ছড়াইছে নাউজুবিল্লাহ কন্যা গোড়া দিয়া ছড়াইয়া
আহারে শরীর থেকে মাংসগুলো আলাদা করে দিছে। আমার নানা মোস্তফা বলতেছে আমি উম্মত চাই হুসাইনের রক্তের বিনিময়ে আজকে মুহররমের 10 তারিখে যারা ইমাম হুসাইনের জন্য কিছু করবেন, রোজা রাখবেন, আহলে বাইতকে স্মরণ করবেন, আমার আহলে বাইত আপনাকে যারা জান্নাতে যাবে নাও। এবার দেখবেন দুনিয়ার মানুষ আদম নবীর কাছে যাইবো, আদম নবী অস্বীকৃতি দিব, মুসা নবীর কাছে যাইবো, ইব্রাহিম নবীর কাছে যাইবো, অস্বীকৃতি দিব। 50,000 বছর, কত বছর? এই দুনিয়ার আমরা 50 বছর আর 60 বছর 100 বছর বাঁচি। এই দুনিয়ার 1000 2000 দুনিয়ার মাসে, দুনিয়ার বছরে 50,000 বছর, আখিরাতের একদিন। আল্লাহু আকবার বলেন। এইভাবে আখিরাতের 50,000 বছর গাঁটে গাঁটে ঘুরাইব, সর্বশেষে 50,000 বছর পরে আমার নবীর কাছে নিব। তো নবীর কাছে নিলে নবীজি ডাক দিয়া কইব আজকে এই ক্ষমতার একমাত্র অধিকারী আমি রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, এখন একটা প্রশ্ন, আল্লাহর সাথে কি আমাদের দুশমনি আছে? আমরা বান্দা, উনি রব, আমাদের সাথে কি কোনো দুশমনি আছে নি? আমার তো মনে হয় আছে। আমার মনে হয় আল্লাহ লোকাঙ্গ দুশমনি আছে। প্রশ্ন করেন কেন? জোরে কোন? তো আল্লাহ দুশমনি যদি না থাকে 50,000 বছর গুলাইলেন কেন? প্রথমে তো নবীজির কাছে নিতে পারতেন। সুবহানাল্লাহ কইতেন না? ও খোদা, দুশমনি যদি না থাকে 50,000 কষ্ট দিলেন কেন? 50,000 বছর কষ্ট দিয়া সর্বশেষে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেন নিলেন? প্রথমে তো নবীর কাছে নিতে পারতেন, কষ্ট পাইলাম না, নবী জান্নাত দিল, ঠিক আছে না? আল্লাহ কিতা কয় শুনেন, আল্লাহ কো বান্দারে তোদের লগে আমার কোনো দুশমনি নাই, তবে আমি কেন 50,000 বছর কষ্ট দিছি তোরা জানতে চাস? জানতে চাননি? 50,000 বছর কেন কষ্ট দিছে জানতেন চাননি? 50,000 বছর যদি কষ্ট না দিত, প্রথমে যদি নবীর কাছে লইয়া যাইত, তন্তর বাজারের আশেপাশের কিছু মানুষ আছে, বাড়া মাথা কিছু মানুষ আছে, দরকার ইউনিয়নে কিছু মানুষ আছে, এরা কইতো এটা আদম নবীও পাইতো। সুবহানাল্লাহ কইতেন না? এটা মুসা নবীও পাইতো, আমরা যে নবীর দুরূদ পড়ি ইব্রাহিম নবীও পাইতো। আল্লাহ কয় এই জন্য 50,000 বছর কষ্ট দিলাম। আমি প্রমাণ করে দিলাম মুসা নবী পারে না, আদম নবী পারে না, ইব্রাহিম নবী পারে না, একমাত্র পারে আমার দয়াল নবী। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। এবার দেখেন একটা কথা, লোকমান ভাই যখন হাজরা আসওয়াদে সুমা দিতে গেছে, পাগল হইয়া দিতে গেছে, পাগল হইয়া দিতে যান নাই? আসওয়াদের পাগল হয়ে গেছে। আসওয়াদে ডাক দিয়া কয় লোকমান, ও মাইনুদ্দিন নুরি, বাকি বিল্লাহ নুরি, ইমাম সাহেব, জালালি সাহেব, শোনো, আমি ছিলাম একটা মরা পাথর। আসওয়াদে কইতেছে আমি একটা মরা পাথর ছিলাম, রাসূলুল্লাহ হাত লাগাইতে আমি জিন্দা হইয়া গেছি। রাসূলুল্লাহ মহব্বত করে আমারে সুমা দিছে 3টা। কয়টা? 3টা সুমার কারণে আমি এমন ক্ষমতা পাইছি রে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর গুনাহ নিতে পারবো। সুমা দিছে কয়টা? এবার আপনারা কোন এই ফাতরে কি মানুষে যায় লাতি দেয়, গাই দেয়, কূপ দেয়, কিটা করে? কয়টা সুমা দিছে নবীজি? লোকমান ভাই সান 3টা সুমার কারণে ফাতর এত দামি। মানুষ কি মারতে যায় না, সুমা দিতে যায়? আমার হোসাইনের গায়ে নবীজি সুমা দিছে কোটি, 50,000 কোটি। ফাতরকে সুমা দিল 3টা। দুনিয়ার মানুষ সুমা দিতে তোমরা পাগল, আমার হোসাইনকে সুমা দিছে কোটি কোটি, কোনো হিসাব নাই। এ হুসাইনকে কেমনে তোমরা কুবাইলা, কেমনে তোমরা লাইতাইলা, গাই দিলা, বুঝে ধরে না। হুসাইন রে কুবাইয়া হজরে আসওয়াদ সুমা দিতে যাও, বড়ি দিব, বড়ি। আর আমির বাচ্চা আমার কথা কন না খাও। মৌলবী কয় ফাতরে সব গুনাহ নিতে পারে, শুধু গুনাহ নিতে পারে না, ফাতরে গুনাহ দিতেও পারে, এই ক্ষমতা দিছে। আমি ইমানদার থেকে গুনাহ নেই, বেঈমানদারকে দিয়ে দেই। হুসাইনকে মহব্বত না কইরা ফাতরে সুমা দিব,
ফাতরকে গুনা বরিয়া দিমু ওই বইটা একটা ভাষা। এখন আমরা কুমিল্লা একটা থানা হইছে লালমাই থানা, নাম শুনছেন না? এই হেন আমার বাতিজি একটা বিয়া দিছি, তো বাতিজি বিয়ে দিছি যে আমার একটা বিয়ে আছে, খুব ভালো মানুষ, তো হেতার বাসাটা আর কি আমরা দেশ আমরা এলাকার কথাগুলা কিন্তু নোয়াখালীর মতো, ঠিক আছে না? আপনাদের সাথে আমাদের কথাবার্তা কিন্তু অনেক মিল, লাকসামের কথাগুলা, তো ওই তাদার গুলা আবার আমরা লোক অমিল। যেমন আমরা বলি তারা মাইরা লাইছে, আমরা কি দেখুন মাইরা লাইছে, হ্যাঁ তারা ধরছে, ঠিক আছে না? হ্যাঁ তারা কত দড়ি গেলাইছে, মারি গেলাইছে, বরিয়া দিছে। এক এক দেশের ভাষা, এক এক দেশের গুলি বালি আর কি। তো যাক, হুসাইনকে নবী সুমা দিছে হাজারে হাজার। হুসাইনকে ভালো লাগে না, আসওয়াদকে ভালো লাগে। আসওয়াদ পাথর ডেকে ডেকে বলে, যাদের অন্তরে হুসাইনের মহব্বত নাই আমারে আইয়া সুমা দিবা, আমি গুনাহ বরিয়ে দিমু। বুঝে আসেনি কথা?